সঞ্জয়ের ফাঁসির আর্জিতে কাল হাইকোর্টের শুনানি। রাজ্যের মামলার নথি পৌঁছলো সঞ্জয়ের কাছে। কাল শুনানির আগে সঞ্জয়কে মামলা সম্পর্কে জানাতেই এই নথি প্রেসিডেন্সি সংশোধনাগারে মামলার নথি পাঠানো হলো। অন্যদিকে ওয়াকালাতনামা ফাইল করেছে পরিবারও। রাজ্য এবং সিবিআই এর দায়ের করা মামলায় ঠিক কি অবস্থান, আগামীকাল অবস্থান জানানোর সম্ভাবনা পরিবারের তরফে। সামগ্রিক বিষয় নিয়ে কি খবর রয়েছে জানাবেন অনবংশু নিয়োগী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবংশু, কি খবর রয়েছে বিষয়? শুক্ল আগামীকালকে মামলা শুনানি আছে। সূত্রের খবর এটাই যে রাজ্যের তরফ থেকে একজন প্রতিনিধি তিনি যান প্রেসিডেন্সি জেলে সংশোধনাগারে। তিনি গিয়ে সেখানে সঞ্জয়ের হাতে মামলা নথি তুলে দিয়েছেন। হলুদ পেপার এনভেলপের মধ্যে সেই নথি ছিল। আর তৃতীয়ত হচ্ছে ওয়াকালাতনামা ফাইল করেছে কিন্তু পরিবার। তাদের তরফ থেকে কোন আইনজীবী দাঁড়াবেন, কে সওয়াল করবে এবং তাদের অবস্থান স্পষ্ট কারা করবেন সেই বিষয়ে ওয়াকালাতনামা ফাইল করেছেন। অর্থাৎ রাজ্যের দায়ের করা মামলা তারা একমত কিনা পরিবার, নাকি অন্য কোনো দাবি রয়েছে সেই বিষয়ে আগামীকাল স্পষ্ট হতে পারে। অন্যদিকে সঞ্জয় তার আইনজীবী মারফত আগামীকালকে শুনানিতে উপস্থিত হবেন এবং তাদের বক্তব্য স্পষ্ট করবে। শুক্লা, ধন্যবাদ অনবংশু। আর এই বিষয় নিয়ে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য পাওয়া গিয়েছে, তিনি কি জানাচ্ছেন শোনাবো। আমরা গোড়ার থেকে বলে এসেছি আরজি করের ঘটনা, ধর্ষণ এবং খুন, এই পৈশাচিক অপরাধী মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ফাঁসি চাই। কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল। আপনারা যদি দেখেন এরপরে জয়নগর, মাটিগাড়া, গুড়াপ এবং ফরাক্কার ঘটনা, সেখানে কিন্তু রাজ্য পুলিশ কোর্ট থেকে ধর্ষণ এবং খুনে ফাঁসি এই ঘোষণা আদায় করে এনেছে। সিবিআই কেন পারল না? দোষী সাব্যস্ত হলো সব তথ্য প্রমাণ দিয়ে। যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারায় সর্বোচ্চ সাজা হচ্ছে প্রাণদণ্ড। তাহলে সিবিআই দোষী সাব্যস্ত অবধি সেই ধারায় ঠিকঠাক হলো, কোন আর্গুমেন্টে, কোন খামতিতে ফাঁসির সাজা হলো না? রাজ্য সরকার সঠিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত যে ধর্ষণ এবং খুন পৈশাচিক ঘটনা সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত, যেটা ফাঁসি সেটাই হওয়া উচিত, এবং সেই জন্য রাজ্য সরকার হাইকোর্টে গিয়েছেন, চাপে পড়ে সিবিআইও গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।